হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা অফিশিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা কি তোমরা বুঝতে পারছো, আমাদের আমার বাড়ির সাইডে পুজো স্টার্ট হয়ে গেছে, বাসন্তী পুজো। এই জন্য একটু রাতে গেছিলাম, আজ ষষ্ঠীর দিনই ভিডিওটা করা। দেখো গিয়েই দেখলাম যে ওখানে ঠাকুর সব ঢোকানো হচ্ছে, মন্দিরে প্রবেশ হচ্ছে, সব ঠাকুর বাইরে বসানো হয়ে আছে, মন্দিরে সব কিছু সেট হচ্ছে। ভেতরে গিয়ে দেখলাম গণেশ, তারপরে এইখানে গল্পর কথাটা শুনলে খুব ভালো লাগবে। নকল ভাঙিয়ে যাবে দিতলি, দাঁত সিং হয়েছে, কামড়াই বুঝে কামড়া। মন্দিরটাকেও খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখো খুব ভালো লাগছে। এই যে পুজোটা আমাদের কাছে ছোটোবেলায় খুব খুব আনন্দের পুজো ছিল। বর্তমান যে এখন জগতে সময়ের সঙ্গে সঙ্গে সবাই সেই রকম আর জমজমাট নেই, যদিও আগে খুব জমজমাট হতো। এই পুজো আমাদের মনের ভেতর আলাদা একটা ফিলিংস কাজ করতো। বাসন্তী পুজো আমার বাড়ির সাইডে যাবো, এই জামা পরবো ছোটোবেলার ব্যাপারটা তো আলাদা ছিল। এখন পুরোটা আলাদা হয়ে গেছে, যদিও এখন আর সেই রকম বন্ধুবান্ধবও কেউ নেই। আমরা যেমন ছিলাম আগে, এখন কেউ নেই, সবাই বিয়ে হয়ে গেছে বসত, আমিও বোধহয় একাই পড়ে আছি আমাদের এখানে, এরকম একটা ব্যাপার। এই কী বলে, সপ্তমীর দিন যে ঘর তোলার দিনটা, ওই সকালের যে ঘর তোলা যেত, ওটা খুব আনন্দ হতো। ঘর তুলতে যাবো, টিউশন থেকে কখন বাড়ি আসবো, আর সেই সব ফিলিংস আর এখন আর নেই। সব কিছু সব শেষ হয়ে গেছে, পরপর সব এগোতে যাচ্ছে। আমারও সন্দেহ আছে এবার পুজো হবে কি না, কারণ কালেকশান করারও মানুষ কমে যাচ্ছে, সেরকম কারোর আগ্রহ নেই। দেখো, তাও তোমাদের সঙ্গে একটু ক্লিপ ধরলাম। তোমরা যারা যারা পুজো দেখতে আসবে তাড়াতাড়ি করে চলে আসবে, কাল থেকে সপ্তমী স্টার্ট, 4 দিন পুজো হবে, নবমীর দিন কুমারী পুজো আছে। সবাই আসো, দেখো খুব ভালো লাগবে। দেখো এদের ঠাকুরকে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আমার খুব একটা মনের ভিতর জাগ্রত হচ্ছিল। দুর্গা ঠাকুর, বাসন্তী ঠাকুর, যদি বাসন্তী পুজো। তোমরা সবাই আমাদের পুজো দেখতে এসো, ঘুরে যেও। ছোটোখাটো পুজো আমাদের, সবাই এসে করে যাবে। আর কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ঠাকুরকে ঢোকানো হচ্ছে, এই মুহূর্তটা কোনো দিন হয়তো পাবো না, এই বছর কেমন ভাগ্যে থেকে গেল। টাটা গাইস, সবাই ভালো থাকবে।